একলা শব্দটা ছোট, কিন্তু অনুভবটা অথই সমুদ্রের মতো বিশাল। একলা মানে কি শুধু কারোর না থাকা, নাকি পাশে হাজারো মানুষ থেকেও একা হয়ে পড়া? আমরা বলি, আমি ভালো আছি, সব ঠিক আছে, কিন্তু ভিতরটা, সেই তো নীরব একলা। এক কাপ চায়ের মতো, যেটা বানানো হয় দুজনের জন্য, কিন্তু খাওয়া হয় একা। এক সময় ছিল, দিন শুরু হতো কারো শুভ সকালে, রাত শেষ হতো ঘুমিয়ে পড়ো ভালো করেতে। আজ সেই শুভ সকাল আলোর মতো হারিয়ে গেছে। সেই মানুষগুলো আছে, তবু নেই। হয়তো অন্য কারো হয়ে গেছে, হয়তো সময়ের সঙ্গে বদলে গেছে। একলা হওয়া মানে কি দুঃখের দুঃখ? সব সময় না। অনেক সময় এই একলা থাকাটাই আত্মার বিশ্রাম। একটা নীরবতা, যেখানে নিজেকে খুঁজে পাওয়া যায়। তবে হ্যাঁ, রাতের নিস্তব্ধতা যখন চিৎকার করে বলে, তুই একা, তখন কষ্টটা একটু বেশি চেপে বসে বুকে। যে মানুষটা একসময় ছিল সব, আজ শুধুই একটা নাম। হয়তো ফোনের কন্ট্যাক্টে রয়ে গেছে, কিন্তু জীবনে আর নেই। তাই আজ এই একলা, কখনো অভ্যাস, কখনো অভিমান, আবার কখনো নিজেরই পছন্দ। একলা মানুষেরা সব সময় দুঃখী নয়। তারা গভীর, তারা অনুভব করে, তারা দেখে, তারা হারায়, আর খুব নিঃশব্দে ভালোবেসে যায়। একলা হতেই হয় কখনো কখনো, কারণ সবাই তোমার মতন ভাবে না, সবাই তোমার অনুভূতি বোঝে না। কিন্তু একটা কথা মনে রেখো, একলা চল রে মানে হেরে যাওয়া নয়। তুমি যখন নিজের পাশে নিজেই দাঁড়াও, তখন আর কেউ তোমাকে ভাঙতে পারে না। একলা জীবন, ভিড়ের শহরে। তোমার গল্প কি এরকম? কমেন্টে লিখে জানাও তোমার সেই একলা মুহূর্তগুলোর কথা। লাইক করো, শেয়ার করো তাদের সঙ্গে, যারা নিঃশব্দে একলা হেঁটে চলেছে। সাবস্ক্রাইব করো শ্রেরি ও মুহূর্ত, কারণ কিছু নীরবতা একা নয়, কথা বলে।